যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো শারীরিক ও মানসিকভাবে সুস্থ রয়েছেন বলে দাবি করেছেন তার ছেলে। শনিবার ভেনেজুয়েলার ক্ষমতাসীন দল পিএসইউভির প্রকাশিত এক ভিডিও বার্তায় এই তথ্য জানান তিনি। ভিডিওতে মাদুরো গুয়েরা বলেন, যুক্তরাষ্ট্রে কারাগারে থাকা অবস্থায় তার বাবার শারীরিক অবস্থা ভালো রয়েছে এবং মানসিকভাবেও তিনি স্থিতিশীল। এর আগে গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার একটি সামরিক অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফোরেসকে আটক করে মার্কিন বিশেষ বাহিনী। আটকের পর তাদের নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। বর্তমানে মাদুরো দম্পতি সেখানে একটি আটক কেন্দ্রে বিচার প্রক্রিয়ার অপেক্ষায় রয়েছেন। নিউ ইয়র্কের একটি আদালত নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট সন্ত্রাস ও কোকেন আমদানি এবং অবৈধ অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম সংক্রান্ত ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করা হয়েছে। এ মামলাটি প্রায় ৬ বছর আগে করা হলেও দীর্ঘদিন ধরে এর কোনো কার্যকর অগ্রগতি ছিল না। মার্কিন বিশেষ বাহিনী কারাকাসে অভিযান চালিয়ে একটি নিরাপদ আশ্রয় কেন্দ্র থেকে মাদুরোকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়ার পর বিচার প্রক্রিয়া নতুন করে শুরু হয়। গত সোমবার মামলার প্রথম শুনানিতে মাদুরো দম্পতিকে ম্যানহ্যাটনের ফেডারেল আদালতে উপস্থাপন করা হয়। শুনানিতে নিকোলাস মাদুরো তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ বলে দাবি করেন।